হারুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। রমজান মাস উপলক্ষে ব্যবসা জি আবহাওয়া চলে আইছে, রহমতের মনে হচ্ছে। জি, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রমজান মাস হিসাবে যথেষ্ট, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছে। রোজার মাস, রোজা তো ইনশাআল্লাহ আছেন নাকি? জি না, রোজা নাই, মিথ্যা কথা বলবো না। রোজা আজকে নাই? না না, রোজা নেই। আচ্ছা, সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিবে খামারে এসে তো গাভী নিতে পারবে আপনার কাছ থেকে। অবশ্যই দাদা, আমি গরিব মানুষ, আমি গাভী দেখাই দুইটা চারটা, অনেক গাভী দেখাই না, তবে জি। আশাবাদী সামনে আরো কিছু ভালো কিছু দেখাবো। জি। তারপর আমার জিনিস যদি ছোট হয় তো জাতমান সম্পূর্ণ, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, এক কথা কোয়ালিটি এবং জাতমানের উপর দর্শকের 100% নিশ্চিত থাকতে পারবে। অবশ্যই জাতমান ছাড়া কোনদিন গাভী কিনবেন না, জাতমান ছাড়া গাভী কিনবেন তাহলে ঠকবেন। আচ্ছা, গাভীর সামনে দেখাবো কয়টা আমরা হারুন ভাই আজকে আজকে? তিনটা গাভী দেখাবো। কি কি জাতের গাভী থাকবে আজকে? গাভী আজকে হলস্টিয়ান ফিজিয়ান আছে, একটা ফ্ল্যাগ বি আছে, আর একটা জার্সি গাভী আছে। দুধ থাকবে সর্বোচ্চ কেমন আজকে? এই সর্বোচ্চ দুধ বলতে গেলে আজকে 20-এর নিচেরই দুধের গরু আজকে আমার কাছে 17-18 লিটার দুধের গরু। 17 থেকে 18 উপরে। উপরে। আর নিচে কেমন থাকবে ভাই? নিচে একটা গাভী 13 লিটার দুধ পাচ্ছে, ওইটাই গ্যারান্টি। Guarantee। ওই অবস্থায় যদি কেউ নেয় তাহলে নিবে, আর যদি বাড়ে তাহলে উনি আসি ওনার কপালে বাড়বে। দেখে নিতে পারবে। অবশ্যই। খামারে তো থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা আছে আছে। ইনশাআল্লাহ, এত আহামরিও না, গরিবের বাড়িতে যদি থাকতে পারে মেইনটেইন করে তা রাখা যাবে, সমস্যা আচ্ছা, নেই। যারা দেশের বাইরে আছে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে? দেশের বাইরে যারা আছে, কারণ দেশের বাইরে আমরাও ছিলাম, আমরাও কিন্তু একটা প্রবাসী। জি, জি। সবাই বলে প্রবাসী, এজন্য এই প্রবাসীর নামটা বাদ দিয়ে দিয়েছি, আর বলতেই চাই না। জি 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 জি। যারা বাইরে আছে তারা যে কি পরিমাণ একটা প্যারা নিয়ে থাকে, এটা আমরা নিজেরা দেখে আসছি। জি। প্রবাসী ভাইরা গাভী কিনবেন অবশ্যই একটা প্রকৃত খামারির কাছ থেকে গাভী কিনে নেন। রাইট রাইট। আপনার গাভী যে এখনই নিতে হবে এমন কোনো কথা নাই। একটা জিনিস যখন কিনবেন 7 দিন 10 দিন সময় নেন হাতে, একটু right. ভালো করে আগে পর্যবেক্ষণ করেন, জি। তারপরে নেন। জি। এটা আমাদের মতন মানুষের কাছ থেকে আমাদের 1 লাখ 2 লাখ টাকা দিয়ে কিন্তু আমাদের কেউ কিনতে পারবে না। জি জি জি, অবশ্যই। না খেয়ে মরে যাবো, তাও কোনোদিন জি। অন্যের কাছে মাথা নত করবে। রাইট রাইট। এজন্য বলি ভাই, যদি গরু কেনার ইচ্ছা থাকে তাহলে প্রকৃত খামারি যারা তাদের কাছ থেকে কিনেন, তাহলে আপনারা ঠকবেন না। জি, হারুন ভাই কথা ফার্স্টে বাড়ানো, কালেকশনগুলো দেখাই। আচ্ছা আচ্ছা, দেখা। হারুন ভাই ভিডিওর 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। কালো রঙের গাভী, মুখটা সাদা আছে এবং উলানের নিচ দিয়ে সাদা দেখতে পাচ্ছি, ডাবল সাইজের বাচ্চা সহ। এইটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? গাভীটা জাত মানে একটা ফ্ল্যাগ বি গাভী, জি, কিন্তু হালকা একটু ফিজিয়ানের মিক্সড আছে। হারুন ভাই, এখন কিন্তু গাভী মুখ সাদা হইলেই ফ্ল্যাগ বি বলে। এজন্যই তো বললাম, এটা মানে কি দেখে আমরা বুঝবো? ফ্ল্যাগ বি মানে সচরাচর সবাই ফ্ল্যাগ বি দেখায়। জি জি জি। এজন্য তো আমি ওই 100 ফ্ল্যাগ বি না, এটা 100 ফ্ল্যাগ বি কিনতে হলে এটা অনেক টাকার দরকার। যারা লালন পালন করে ফ্ল্যাগ বি এসব নিয়ে কাজ করে যারা, তারা জানে। তারা জানে যে আসলে ফ্ল্যাগ বি গুলো কেমন দাম, এটা ফ্ল্যাগ বি মনে করো যে মায়ের সাথে ক্রস হয়েছে, ঠিক আছে? জি। বীজটা অরিজিনাল ফ্ল্যাগ বিরই, কিন্তু ফিজিয়ানের সাথে ফিজিয়ানের মায়ের পেটের থেকে হয়েছে। এইখানে একটু হাঁটা, দুটো গরুর জোড়া হাঁটা দেখলে পরে বুঝতে পারবে যে কোন গাভীটা কিরকম কোয়ালিটির আছে। জি, তা তো অবশ্যই। আমি যেসব গাভী দেখাই জাত মানে খুবই ভালো। এই যে গাভী দেখাচ্ছি, এই যে সাদা গাভীটা অনেকে দেখলে মনে করবে যে মনে হয় গাভীর বয়স অনেক হয়ে গেছে, জি। কিন্তু অথচ না। আমরা দাঁত ধরে দেখাই দেবো। কেবল 2টা দাঁত ছিল আর 2টা দাঁত ভাঙছে। অবশ্যই দাঁত ধরে দেখে নিতে পারবে। অবশ্যই অবশ্যই। হারুন ভাই, ভিডিওর 1 নাম্বারে এই গাভীটার দাঁতে কয়টা আছে? এটা সবে মাত্র 2টা দাঁত ভাঙছে। বকনা গাভী। জি, বকনা থেকে গাভী হইলো। টাকা ওগুলা না, যদি কোনো দর্শক নেয়, গাভীটার দাম আমি রাখছি 2,35,000 টাকা। 2,35,000। জি, এটা 2,35,000 বাচ্চা সহ গরু নিতে পারবে জি, আপনার কাছ থেকে। বাচ্চা সহ নিতে পারবে। আবার অনেকে বলবে যে ওই 20 লিটার দুধ দিচ্ছে 2 লক্ষ টাকা, তাহলে এইসব গাভী নিতে পারবেন না। আচ্ছা। এই গাভীটা সবে মাত্র 2টা দাঁত। জি জি জি। গাভীটার বডি টাক্সারের দিকে খেয়াল করবেন ভালো করে দর্শকরা, জি। কারণ ছোট বড় বানানি যায়, বড় কোনোদিন ছোট বানানি যায় না। ছোট বানানো যায় না, এই জন্য। এই একটা কথাই বললাম, ডিজিটাল যুগ হিসাবে যদি বুঝেন তাহলে এক কথাতেই বুঝবেন। গাভীটা একটু হাঁটা উড়ো দর্শককে দেখা একদম খুব ভালো করে হাঁটা উঠা দেখা দেওয়ার। গাভীটার দেখো হাইট কতখানি, ওর শরীরটা কি, সবে মাত্রই 2টা দাঁত ভাঙছে। আমি যেসব দাম চাচ্ছি এসব গাভী আমার থেকে বেশি দাম চাইছিল, যেখান থেকে আমি কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা। সত্য কথাটা বললাম, আমি যে দাম চাইছি এর থেকেও বেশি দাম চাইছিল। জি, গাভীটা একদম সুস্থ সবল আছে এবং হ্যাঁ। শান্তশিষ্ট, মা বোনেরা সবাই দহন করতে পারবে। জি, সবাই পারবে। আর এগুলা ওই উলানা লাগাবি না, যেটুক দেখতেছ ওই দোয়াই দিলে খালি ওই বান সাইডটাই থাকবে। আচ্ছা, এটা ছিল ভিডিওর 1 সাইড করে দেন। 2 নাম্বার দেখাই। আচ্ছা। হারুন ভাই, এই পর্যায়ে ভিডিওর 2 নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরো একটা গরু নিয়ে আসছিলেন। সাদা রঙের গাভী দেখতে পাচ্ছি, শিংটাও সাদা। এইটা কি জাত মানে গরু নিয়ে আসছেন ভাই? এই গাভীটা জাত মানে হলস্টিয়ান ফিজিয়ান। যে জি। কোনো লোক সবাই বলবে হলস্টিয়ান ফিজিয়ান, জি। কিন্তু গাভীটার ভিতরে হালকা জার্সির মিক্সড আছে। গাভীটার ভিতরে হালকা জার্সি মিক্সড, হলস্টিয়ান ফিজিয়ান জার্সি মিক্সড হবে এই গাভীটা। জি জি, এটা 2 জাত সমন্বয়ে গঠিত হয়েছে। এটা খালি মানে যে কোনো লোকই বলবে যে এটা হলস্টিয়ান ফিজিয়ান, জি। কিন্তু যারা জাত চিনে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আমি এই কথাটা কোন কারণে বললাম, যে জার্সির কিছু অংশ আছে এর ভিতরে। জি, কি কি দেখে বুঝবো আমরা? এই গাভীর মেন কথা সর্বোচ্চ আগে মাথার টাকচারটা, মাজাটা। জি। একটা জার্সি গাভীর যেরকম একটা বৈশিষ্ট্য আছে সেটা এর ভিতরে দেখা যায়। জি জি। কিন্তু জাতে হয়েছে হলস্টিয়ান ফিজিয়ান আর জার্সি 2টা মিক্সড।
যা যা বসে থাকা দরকার সবকিছু এর ভিতরে আছে ইনশাল্লাহ। আর গাভিটার কোনো নাভি কম্বল নাই। দাঁতে কয়টা আছে ভাই? এই গাভিটা সেকেন্ড রাউন্ড বাচ্চা দিচ্ছে, 4 দাঁত, মানে 2 দাঁত ছিল আর 2টা দাঁত ভাঙছে, এখন প্রেগনেন্ট অবস্থায় আছে। এখন রানিং প্রেগনেন্ট অবস্থায় আছে? জি জি জি। আচ্ছা, এই অবস্থায় এই যে ভাই দাঁতে বললেন 4টা, এই যে মাথায় শিং দেখে তো মনে হচ্ছে না ভাই 4টা। এই যে এই জন্যই তো বললাম যে এগুলা দেখে অনেকে বলবে যে গাভিটা মনে হয় বয়স্ক হয়ে গেছে, এই জন্য আমি দাঁতটা কিন্তু ভিডিওর মাধ্যমে ধরে দেখাই দিলাম। জি জি জি। এটা কোরিয়ান জার্সির মতন একটা গরু, এটা শিং সহ সাদা দেখো। জি, শিং অনেকে কিন্তু এগুলা নিয়ে অনেক রকম মন্তব্য করে, অনেক কথা বলে, আমি ওগুলা না বলি। জি। এই গরুটা আমার খুব দূরের না, আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে কালেক্ট করা। এই গাভিটা ফার্স্ট বিয়ানে 15-16 লিটার দুধ দিছে। জি। এটা সেকেন্ড রাউন্ড, ওনার একটু আর্থিক সংকটের জন্য উনি বিক্রি করেছে। আবার আমি কিন্তু বলবো না যে আমি আর্থিক সংকটে বিক্রি করতেছি, জি, জি। আমার এটা বিজনেস। আচ্ছা, অবশ্যই। আমি এই বিজনেস হিসাবে কিনে আনছি, যদি কোনো দর্শকের এই অবস্থায় পছন্দ হয় নিবে, যদি মনে করে না বাচ্চা বের করে নিবে তাও নিতে পারবে। সময় কেমন আছে ভাই? এখন কার্ডের হিসাবে এখনো 15 দিন সময় দেখায়, কিন্তু কার্ডের হিসাবে বাচ্চা হয় না। আচ্ছা, অবশ্যই আপনাদেরকে আইডিয়া আছে যে কোন গাভিটা কিরকম বসে দেখলে বুঝতে পারেন, তো অবশ্যই। সময় আপনাদের আইডিয়া কেমন এখনো হচ্ছে? 10 দিন 8-10 দিন সময় তবে আছে। এখন যে কোনো জায়গায় ক্যারিং করতে হ্যাঁ, পারবে। এখন কেয়ারিং করতে পারবে, কোনো সমস্যা দাম চাচ্ছেন ভাই? এই গাভিটার দাম চাচ্ছি আমি 2,05,000 টাকা। 2,05,000? জি জি। আচ্ছা ভাই, দাম দর করতে পারবে? হ্যাঁ, দাম দর করতে পারবে অবশ্যই, কারণ অন্যান্য খামারের মতন আমি এক রেটে গাভি বিক্রি করি না। আমার কাছ থেকে গাভি নিতে হলে দাম দর করে নিতে হবে, সরাসরি খামারে এসে দাম দর করে নিতে পারবে। নিতে পারবে। আর এই গাভিগুলো দেখো চাম চুচা উলান, এখন তো উলান আসে নাই। জি জি জি। এই গাভিটা আমার নিজের চোখে দেখা আছে গত বিয়ানে, জি। যে 15-16 লিটার দুধ হয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় রাউন্ড অবশ্যই 2 থেকে 3 লিটার দুধ বৃদ্ধি পাবে। এখন 2 লিটারও বাড়তে পারে, 1 লিটারও বাড়তে পারে, ওটা জানধারী জিনিস, আমি ওভাবে বলতে পারবো না। আমি যতটুকু দেখেছি গত বিয়ানে এটাই আমি বললাম, যদি কোনো দর্শকের পছন্দ হয় নিবে, না হলে নেওয়ার দরকার নেই। এইটা ভিডিওর 2 সাইড করে দেন, 3 নাম্বার দেখাই। আচ্ছা, হারুন ভাই সর্বশেষ কালেকশন আমাদের মাঝে 3 নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন। এইটা হারুন ভাই কি জাত মানে গরু নিয়ে আসছেন? এটা জার্সি জাতের গাভি। জার্সি জাতের গাভি? জি, জি, জি। মাশাআল্লাহ। এটা ইন্ডিয়ান জার্সি না বাঘাবাড়ি জার্সি ভাই? না, এটা আমাদের দেশীয় জার্সি। এটা আমাদের বাঘাবাড়ি জার্সি, জি, জি। মিনি জার্সি অনেকেই বলে থাকে। জি, জি, জি। আচ্ছা, দাঁত বয়স কেমন হবে হারুন ভাই? এটা 4 দাঁত না, এই গাভিটা 6 দাঁত বয়স হয়েছে ভাই। আচ্ছা, দাঁতে 6টা? জি। ভাই, পাবনা জেলায় তো 6 দাঁতের গাভি কোনোদিন ভিডিও করি নাই কিন্তু আমি। না, আমি বলি তো, মানে দাঁত নিয়ে, দুধ নিয়ে, দাঁত নিয়ে কত রকম যে প্রতারণা হয় পাবনা জি, জেলায়। জি, জি, জি। যারা এই প্রতারণার শিকার হয়েছে তারাই জানে যে আসলে যে প্রতারণার শিকার যে হয়েছে সে ছাড়া বুঝবে না যে বুঝবে না। এটা কি। রাইট। আচ্ছা, এটা 6 দাঁতের গাভি ভাই, যেটা সত্য আমি সেটাই বললাম। সঙ্গে কি বাচ্চা আছে? সঙ্গে একটা হলস্টিয়ান ফিজিয়ান মেয়ে বাচ্চা। হলস্টাইন ফিজিয়ান বকনা বাচ্চা? জি জি জি। মাশাআল্লাহ। বাচ্চারা বয়স কেমন হবে ভাই? বাচ্চার বয়স আজকে 10 দিন 11 দিন হচ্ছে। 11 দিন? জি, বাচ্চাটা খুবই ভালো। দুধ তো পরিপূর্ণ চলে আসছে? এই আশা করি এখন পরিপূর্ণর মতোই। এসব গাভি থেকে আহামরি দুধের তো আশা করা যায় না। জি জি জি। যতটুকু পাই এই আলহামদুলিল্লাহ। যতটুকু আছে ইনশাআল্লাহ এর ভিতরে দেখে নিতে হবে আপনার হ্যাঁ, কাছ এটা থেকে। মানে একদম গরিবের কালেকশন, ঠিক আছে? বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যারিং করবে তো জি, নির্ভয়? কোনো সমস্যা নাই, যেখানে খুশি সেখানে নিয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই অবস্থায় দুধের গ্যারান্টি থাকবে জেনুইন? এই গাভিটা থেকে দুধের গ্যারান্টি থাকবে জেনুইন 13 লিটার। 13 লিটার? জি জি। দাম চাচ্ছিলেন হারুন ভাই? এই গাভিটার দাম চাইলে মেলাই চাওয়া যাবে, কোনো দাম দর নাই, ছোট করি তারপরে বলি 1,65,000 টাকা দাম রাখছি আমি। যদি কোনো দর্শকের পছন্দ হয়, জি। আমি যেই দুধের কথাটা বলছি, উনি আমার বাসায় আসি 1 দিন 2 দিন নাই 1 সপ্তাহ, উনি যদি সময় থাকে ওনার, জি উনি দহন করে দেখে নিয়ে যাবে আমি যে দুধটা বলছি। জি। কারণ ওই দুধ নিয়ে তো অনেক রকম কথা। 15 লিটার দুধের গরু কিন্তু 1,20,000 টাকায় আমার পাবনা জেলায় হ্যাঁ, প্রতিবেদন দেওয়া দিচ্ছে, অনেকেই দিচ্ছে। জি। কিন্তু একটা মানুষ বোঝে না যে একটা 15 লিটার দুধ, এটা যে কোনো সিম্পল একটা থাকে, তার মানে ওজনের দামই তো 1 লাখ টাকা। জি, অবশ্যই। আবার 15 লিটার দুধ আবার প্লাস বাচ্চা, কিভাবে সম্ভব? আসলে এইসব প্রতারণার ফাঁদ। এই জন্যই দর্শকদের বলি, দর্শক ভাইরা আপনাদের এখনো সচেতন হওয়ার বহুত সময় আছে। জি। এই গাভিগুলা সত্য কথা আমি বললে 15-17 লিটারও বলতে পারতাম, পারতেন কোনো অবশ্যই। বলে লাভ নাই। আমি যেটা পাচ্ছি সেটাই আমি বললাম, কারণ রমজান মাস, আর এটাই মনে করো যে ঈদও সামনে আগায় আসছে। আজকে যেসব গাভি দেখাচ্ছে এই গাভিগুলো খুবই জাতমানে ভালো গাভি। জি। আজকে গাভি আহামরি লাভ করে বেচার আশা নাই, হালকা পাতলা কিছু সীমিত লাভ হলে, চালান বাঁচায় হলেও গাভি বিক্রি করে দেবো। লাভ কম হবে, সেল হবে বেশি? জি, মানে বিক্রি করে দিয়ে এখন এই ঈদের আগে আর গরু বাছুরের ভিতরে তত একটা থাকবো না, অ্যাক্টিভ থাকবো না, অন্যদিকে একটুই থাকবো। আচ্ছা, সেক্ষেত্রে হারুন ভাই গাভিকে 3টাই দেখাবো? জি, গাভি আমার কাছে 3টাই, আবার ইনশাল্লাহ আশাবাদী সামনের থেকে আরো অনেক হাই গাভি দেখাবো। জি। মানে কি বলবো, 25-30 লিটার দুধের গাভি ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে দেখাবো। চেষ্টা করবেন। এইসব ছোট গাভি যেহেতু রমজানি কটা দেখানো হলেই আর দেখাবো না, ইনশাল্লাহ সামনে বড় বড় গাভি দেখাবো। আচ্ছা, তাহলে আপনার যোগাযোগ করবো কিভাবে ভাই? যোগাযোগ আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারটা 01791063090। এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যোগাযোগ করবে। যদি দাম দরে মেলে, কথাবার্তা মেলে, আমাকে 2-1,000 বায়না করতে হবে। আমি আবারও বলি দর্শকরা, অনেক লোক কিন্তু কথাবার্তা বলেন কিন্তু বায়নার কাছে গেলে পিছপা হয়ে যায়। জি জি জি।
আপনি যদি গাভী নেন, প্রকৃতই যদি আপনি গাভী নিতে চান, তাহলে আপনি 1-2 হাজার টাকা দিতে সমস্যা কোথায়? অবশ্যই। কিন্তু আবার হ্যাঁ, ওই যে আপনারা এখন আবার দর্শক বলবে তাহলে আপনারা বায়না নিয়ে বায়না মারি দেন কেন? জি, জি, জি। এই যে বোঝেন না আমার কেন? চিনে মায়না করতে হবে কিন্তু ভাই। খামার চিনে বায়না করতে হবে এক, তারপরও যখনই দেখবেন সস্তার 3 অবস্থা। একটা 2 লাখ টাকার গরু যখন আপনাকে 1,70,000 টাকা দিচ্ছে, তখন বুঝতে হবে যে এটা ঘাপলা আছে। জি, ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় নেবেন, খালি সস্তা পায় বস্তা ভরবেন না। রাইট। এইটুকি, আর বেশি কথা বলবো না। সর্বশেষ ঠিকানা দিয়ে দিবেন। ঠিকানা আমার বাসাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা, বাগাসলা গ্রামের নাম, মুলাডুলি ইউনিয়ন, ফার্মের নাম মিম্মাই ডেয়ারি ফার্ম, আর আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। কম বেশি 2-1 চেনে আমাকে, আর নিত্য নতুন নিত্য গাভী 2-1টা দেখাচ্ছেই। এই তো পরিচয়, আর পরিচয় দেওয়ার মতন কিছু না। অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।